ওয়েলকাম টু অনলাইন টিভি সার্ভিস চ্যানেল থেকে আমি বিপ্লব। আজ আপনাদের সামনে নতুন আরেকটি স্যামসাং এর টিভি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন BU8100, এটা হলো নতুন মডেল আসছে। এটা আমি আপনাদের দেখাবো আনবক্সিং করে, এটার সাথে কি কি থাকবে সব কিছু দেখাবো। টিভিটা দেখতে কিরকম সব দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যাবেন চ্যানেলে নতুন হয়ে দেখে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো বেশি কথা না বলে আমরা এখন টিভিটা বের করে দেখাবো। এটা হলো 75 ইঞ্চি টিভি। এটা এখন উপরে দিয়ে দেখাবো এটার সাথে কি কি থাকবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল বই, তারপরে রিমোট। আমি একটু পজিটিভটা কাটটা নেই। দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল থাকবে, দুইটা রিমোট থাকবে, ম্যানুয়াল বই থাকবে, আর রিমোটে ব্যাটারি থাকবে। সো তারপরে দেখি এই পাশে কি দেওয়া আছে। এই পাশে দেখতে পাচ্ছেন টেবিল স্ট্যান্ড দেওয়া আছে, সব ওই সেম আগের মতোই টেবিল স্ট্যান্ড দেওয়া থাকে। টেবিল স্ট্যান্ড, এই টিভিটা এখন আমি বের করে ব্যাক সাইডটা দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা উপরে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এইচডিএমআই পোর্ট তিনটা, অপটিক্যাল পোর্ট একটা, আর ব্রডব্যান্ডের পোর্ট, প্লাস নিচে আছে আপনার নর্মাল অ্যান্টেনা ডিসের পোর্ট দেওয়া আছে। আর এখানে স্টিকারে লেখা আছে কোন দেশের, এগুলা লেখা আছে। প্লাস এই পাশে দেখেন, এই পাশে দেওয়া আছে আপনার পাওয়ার পোর্ট। দেখতে পাচ্ছেন 2 পিনের এসি কোড দেওয়া আছে এখানে। সো এই হলো হোম স্ক্রিন। বড় টিভি এখানে শুরুতে দেখাতে পারতেছি না, 75 ইঞ্চি টিভি তো, এর জন্য। দেখতে পাচ্ছেন ফিচারটা অনেকটা আপডেট হয়েছে। আগের টিভি যারা AU8100 কিনছেন বা 8000 কিনছেন, ওগুলোর সিস্টেমে আলাদা আর এটার সিস্টেমে আলাদা। দেখেন একটু সামনে নিয়ে দেখাই। এটাতে দেখেন যেমন এখানে মিডিয়া সার্চ, প্রাইভেসি, তিনটা অপশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন একবারে সাইডে, এটা কিন্তু সফটওয়্যারটা একবারে আলাদা। নিচে দেখেন মেনু দেওয়া আছে, যদি আপনার নেটওয়ার্ক সেটিং বা কিছু করেন তাহলে মেনুতে যাবেন পাশে। দেখতে পাচ্ছেন এই হলো নতুন মডেল। এখন আমরা এটা আরো কিছু দেখাবো আপনাদের। এটা কতটুকু স্লিম, কেমনে কি একটু সামনে নিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন টিভিটা একবার বর্ডারলেস, অনেক সুন্দর দেখতে। যারা এই টিভিটা নিতে চান তারা আমাদের শপে চলে আসেন। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বর্ডারলেস, স্লিম। আমরা একটু পাশে গিয়ে দেখাচ্ছি। এগুলো হলো সব টিভিতে থাকে। দেখেন নিচে কিন্তু স্যামসাং লেখাটা একবার সাইডে দেওয়া আছে, ছোট্ট করে লেখা আছে স্যামসাং। আর ব্যাক সাইডটা যদি এইভাবে দড়ি দেখেন, একবারে স্লিম, কিন্তু অনেকটা স্লিম। দেখতে পাচ্ছেন অনেকটা স্লিম। সো ব্যাক সাইডটা এইভাবে দেখেন, অনেকটা স্লিম। সো এটা আমরা এখন নেটওয়ার্ক সেটিং করে আপনাদের দেখাবো। এর আগে দেখাই নিচ্ছি আপনাদের অ্যাপসগুলো। এটাতে কিন্তু সেম আগের মতো অ্যাপসগুলো দেওয়া আছে। দেখেন একটু নিচে নামলে দেখেন সব ধরনের অ্যাপসগুলো এখানে দেওয়া আছে। আপনি অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, G5, হইচই, যা লাগে সব কিছু এখানে দেওয়া আছে। এই যে গেমের অ্যাপসগুলো দেওয়া আছে, এডুকেশন, স্মার্ট নিউজ, স্মার্ট লাইফ, সব অ্যাপসগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই জায়গার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন অ্যান্ড্রয়েড টিভিতে আমরা চাইলে প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করতে পারি, কিন্তু এই টিভিতে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। আপনি স্যামসাং স্টোরে যেতে হবে, কি এখান থেকে করতে হবে। সো এখন আমরা নেটওয়ার্ক সেট আপটা করে আপনাদের ইউটিউবতে ভিডিও প্লে করে দেখাবো। নেটওয়ার্ক সেটিংসের জন্য কানেকশনে চলে যাবেন, গিয়ে নেটওয়ার্কে যাবেন, সেম আগের মতোই ওপেন নেটওয়ার্ক সেটিংসে যাবেন নিচেরটা। যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এরকম আসবে। যদি আপনি ওয়াইফাই কানেক্ট করেন ওয়্যারলেসে যাবেন, আর যদি ল্যান কানেক্ট করেন তাহলে আপনি ওয়্যারে যাবেন, তাই হবে। ওয়্যারলেসে যাওয়ার পর আপনার ওয়াইফাই নামটা চলে আসবে। আসার পরে জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
সো পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে গো দিয়ে দেবেন। দেখেন পাসওয়ার্ডটা কানেক্টেড, অলওয়েজ কানেকশন সাকসেসফুল, আমাদের সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা এখান থেকে বের হবো, এখন রিটার্ন দিয়ে বের হয়ে যাব, আবারও রিটার্ন দিব। আমরা দেখেন এখন হোম স্ক্রিনে চলে আসছে। এখন এখান থেকে আমরা একটা ইউটিউব প্লে করব। ইউটিউবটা এতক্ষণ ডাউনলোড হয়েছে, এখন ওপেন দিলাম। একটু সময় লাগবে, প্রথমবার একটু সময় লাগে। এখন একটা 4K ভিডিও প্লে করে আপনাদের দেখাবো। পিকচার কোয়ালিটি খুবই ভালো, আপনার চাইলে এই টিভিটা নিতে পারেন। নতুন আসছে, ওরকম বলতে পারি না, কিন্তু যতটুকু আমি দেখছি টিভিটা অনেক ভালো। সফটওয়্যারটা আপডেট, আগের স্যামসাং এর সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা উন্নত মানের। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা আলাদা, একবারে ভিন্ন। আগের গুলাতে নিচে দিয়ে আসতো আপনার এইগুলা ইউটিউব, নেটফ্লিক্স অ্যাপসগুলো নিচের সাইডে আসতো, এটা কিন্তু একবার মিডিলে থাকে। সো দেখতে পাচ্ছেন আমরা একটা 8K ভিডিও প্লে করছি, দেখি পিকচার কোয়ালিটিটা কেমন। আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে সবচেয়ে ভালো কোয়ালিটি বুঝতে পারবেন। এখানে আমরা ভিডিও করছি, সেই ক্ষেত্রে অতটা ভালো লাগবে না, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে। So thank you so much for watching.